শুরুতেই থাকছে অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান জয়। এবারে থাকছে পদত্যাগ না করলে বিচারপতিদের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এদিকে শেখ হাসিনার পর যেভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের নেতারা, এবারে থাকছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম। সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে ফেরাতে কাফনের কাপড় বেঁধে আওয়ামী লীগ নেতাকর্মীদের শপথ। অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সরকার পতনের পর মুক্তি পেয়ে শেখ হাসিনা ভিডিও বার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে বিএনপির সাথে যা হয়েছে তা ভুলে যেতে বলছেন তিনি। শুক্রবার জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয়। খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার আহ্বান জানিয়েছেন। এটি শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, প্রতিবেশীদের রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, ঐক্য সরকার হোক বা অন্য কোনো সরকার হোক। পদত্যাগ না করলে বিচারপতিদের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। দুপুর 1টার ভেতর পদত্যাগ করতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তবে তাদের আমরা গণভবন ও সংসদ ভবনের কথা মনে করিয়ে দিতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই দুপুর 1টার মধ্যেই তারা পদত্যাগ করবেন। এর মাধ্যমেই দেশ থেকে ফ্যাসিবাদের মূল উৎপাটন ঘটবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ দুপুর 1টার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে তাদের বাসভবন ঘেরাও করা হবে। এ সময় শিক্ষার্থীদের বাসায় না থেকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি। এদিন বেলা 11টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেন। এর আগে সারা দেশের শিক্ষার্থীদের হাইকোর্ট ও জেলা কোর্ট ঘেরাও করতে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ। সমন্বয়ক হাসানাত গণমাধ্যমকে বলেন, ছাত্র জনতার নেতৃত্বে যে গণবিপ্লব হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করতে সেনা অভ্যুত্থান সহ কয়েকটি অভ্যুত্থানের চেষ্টা হতে দেখেছি। আজকে আমরা দেখেছি জুডিশিয়ারি কু করার একটি প্রচেষ্টা হচ্ছে। আমরা প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছি, কিন্তু তারা একটি ডিজিটাল কু করার পরিকল্পনা করছেন। শেখ হাসিনার পর যেভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের নেতারা, ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এদিন দুপুরে একটি হেলিকপ্টারে করে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি। পরে বিকালে ভারতের গাজিয়াবাদের হিন্দুন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার। শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী সমর্থক দেশ ছেড়েছেন। বিবিসি বাংলায় এমন কয়েকজনের সঙ্গে কথা বলছে যারা সরকার পতনের পর দেশ ছেড়েছেন বা ছাড়ার চেষ্টা করেছেন। নারায়ণগঞ্জের 2500 এলাকার বাসিন্দা স্থানীয় ছাত্রলীগ নেতা বলেন, সোমবার বিকালে তার বন্ধু তাদের নেত্রী পালিয়ে গেছে, তুই সরে যা এখনই লিখে মোবাইলে বার্তা পাঠিয়ে সাবধান করেন। তবে এই নেতা তখন বাড়ি থেকে সামান্য দূরে বাজারে ছিলেন। তার জানা ছিল না শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন। ওই ছাত্রলীগ নেতার মতো আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী এই ভারতে চলে এসেছেন বা আসার চেষ্টা করছেন বলে বিবিসি জানতে পেরেছে। এদের মধ্যে বৈধ পথে ভারত বাংলাদেশ সীমান্ত পেরোতে গেলে সমস্যায় পড়তে পারেন, এই আশঙ্কায় অনেকে অবৈধ পথেও ভারতে গেছেন। ভারতে যাওয়া বা যাওয়ার চেষ্টা করছেন এমন 3 জনের সঙ্গে বিবিসি কথা বলছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম। শনিবার আইন মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। শনিবার 10 আগস্ট আইন মন্ত্রণালয় সূত্রে এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম 2022 সালের 8 ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে 2003 সালের 27 আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।
2 বছর পর 2005 সালের 27 আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়োগ পান। আশফাকুল ইসলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্ব খলিলপুর গ্রামে 1959 সালের 15 জুলাই জন্মগ্রহণ করেন। তার পিতার নাম AKM নুরুল ইসলাম, মাতা জাহানারা আরজু। উল্লেখ্য, দুপুর 2:30টার দিকে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে। এছাড়াও একটি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন সদ্য দায়িত্ব পাওয়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শেখ হাসিনাকে ফেরাতে কাফনের কাপড় বেঁধে আওয়ামী লীগ নেতাকর্মীদের শপথ। সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী। শনিবার উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের এ শপথ বাক্য পাঠ করান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ, সহ সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক HM আহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দীপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহসভাপতি নজরুল ইসলাম হাজার মন্নু প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দেশীয় অস্ত্র, লাঠি, বৈঠা নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হন। সকাল 10টায় বিক্ষোভ মিছিল থাকার কথা থাকলেও সকাল 9টার মধ্যে উপজেলা পরিষদ মাঠসহ এর আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। বন্ধ হয়ে যায় গোপালগঞ্জ পয়সারহাট সড়ক। সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও তার কর্মীদের শপথ বাক্য পাঠ করান। আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলছে ডক্টর ইউনূস। আবু সাঈদের মা সবার মা, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। শনিবার বেলা 11টার দিকে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর তার পরিবারের সদস্যদের সাথে একথা বলেন। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন, আবু সাঈদ প্রতিটি ঘরেই আছে। যাদের ঘরে সন্তান আছে তারাই এখন বলছে আমি আবু সাঈদ হব। আমি তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে। এখন সবাই প্রতিবাদ করছে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথায় যেন গোলযোগ না হয়। তিনি বলেন, দেশের সব সন্তানই আবু সাঈদ। এই সন্তানদের রক্ষা করা এখন আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করতে পারি আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই দাঁড়াবো যেমনটা আবু সাঈদ দাঁড়িয়েছে প্রতিবাদে। আমরা আজকে যে উদ্দেশ্যে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের কবর জিয়ারত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ছিলেন আরও 2 উপদেষ্টা। তারা হলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।